গুড মর্নিং সবাইকে। আমি মৌ নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। কি বলছো সবাই, একটু গল্প করবে? এখন অনেক রাত। আমি যে সময় ভিডিওটা এডিটিংয়ে বসেছি এখন রাত্রির, আর হাতে আছে আমার 1 কাপ চা। সরি, তোমরা ভাবছো তো আমি এত রাতে চা কেন খাচ্ছি। গলার অবস্থা ভীষণ খারাপ। আজকে তোমাদের সাথে একটু গল্প করি। কেমন আছো তোমরা? আমার যে কজন বন্ধু আমার ভিডিও দেখো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভাবলাম একটাই ছুটির দিন, তোমাদের সাথে একটু জমিয়ে বসে আড্ডা মারবো, গল্প করব, খুব ভালো লাগবে। কিন্তু ওই যে সময় আমার সাথ দেয় না। কি বলো তো, আজকে আমি অফ ডে নিতে পারিনি, আজকে আমাকে বেরোতে হবে। তার আগে কিছুটা গল্প আমি তোমাদের সাথে সেরে নিলাম। যেটুকুন সময় আমি পাই সেটুকুন সময়ই চেষ্টা করি তোমাদের সাথে ভাগ করে নেবার। তোমাদের যাদের যাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অবশ্যই দেখো, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। অনেক গল্প করে ফেলেছি, এবার কিন্তু কাজে মন দিতে হবে। এত মানুষ আমার উপর ভরসা করে, এত মানুষ যখন আমাকে সাজানোর জন্য বুক করেছিল, এত মানুষ যখন ভরসা করে এই বিয়েবাড়ির সিজনে আমার উপর ভরসা করে আসে, তারা কিন্তু জানতো না যে আমার এই সময় শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু কি বলতো, ওই যে মানুষ ভাবে আমার টাকার এতই লোভ যে এত কষ্ট উপেক্ষা করেও আমি কিন্তু ডেলি কাজে বেরোচ্ছি, মেডিসিন নিচ্ছি, মেডিসিন নিয়ে বেরোচ্ছি, যে কারণের জন্য আমার হয়তো শরীরটা সারতে অনেকটা টাইম নিয়ে নিচ্ছে। কিন্তু কি করব বলো, এতগুলো মানুষ যখন আমাকে ভরসা করে বুক করেছিল, তারা কিন্তু জানতো না যে আমার এই সময়টাতেই শরীরটা খারাপ পড়ে যাবে। তারা যদি জানতো হয়তো বুক করতো না। এতটা ভরসা করে বলেই আজকে হয়তো আমার উপরে ডিপেন্ডেড, হয়তো আজকে আমাকে অফ ডের দিনেও বেরোতে হচ্ছে। আমিও নিজেকে মনে করি, কারণ সব কিছু উপেক্ষা করে যখন আমি আমার কাজটাকে প্রায়োরিটি দিচ্ছি, আশা রাখছি কাজও একদিন না একদিন জীবনে আমাকে কিছু ফিরিয়ে দেবে বা দিচ্ছে। সকাল সকাল অনেক গল্প হলো, তো যাই হোক, আমি একটু দেরি করেই উঠেছিলাম। 1 কাপ চা খেয়ে নিলাম প্রথমে, তারপর মেয়েটাকে পড়তে পাঠিয়ে ঝটপট করে কিছু রান্না করে নিলাম, আর ওকে স্কুল পাঠিয়ে আমিও চলে এলাম পার্লারে এসে যথারীতি কাজ তো করতেই হবে, কারণ আমি মনে করি প্রত্যেকটা কাস্টমারকে বেটার সার্ভিস দেওয়াটা আমাদের ভীষণ জরুরি। সঙ্গীতা আজকে আমাকে ওয়াশ করে দিচ্ছে, পালার অবস্থা খুব খারাপ, দেখতে পাচ্ছ। 15 দিন হয়ে গেল বল আমি ওয়াশ করিনি, তো 15 দিন হয়ে গেছে। এবার মনে হয় চুল কেটে ফেলে দিতে হবে, তাই গরম জলেও আমাকে একটু ওয়াশ করে দিচ্ছে। দেখো তোমরা কি স্টাইল করে আমার ফটো ছাড়তে শিখেছি জানো। তো ওয়াশটা করে নিই তাড়াতাড়ি। রোজ সন্ধ্যেটা আমি 1 কাপ গ্রিন টি দিয়েই শুরু করি, অভ্যাস হয়ে গেছে। আর গ্রিন টি খেতে খেতে আমি নর্মাল চা ভুলেই গেছি, নর্মাল চা ভালোও লাগে না। রোজ গ্রিন টির সাথে এই সন্ধ্যেটা শুরুটা ভীষণই পছন্দের আমার। কোথাও গেলেও মনে হয় একটু গ্রিন টি হলে ভালো হতো। তার মাঝখানের কিছু ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, আমার স্যার এসেছিলেন, প্রসাদ দিয়ে গেছেন, তো সেই ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি।
রাতে এরপর আমি বাড়ি ফিরে পড়ছিলাম। কর্তামশাই গেছিলো আনতে, আর রাস্তার মধ্যে পড়েছিল এই সুন্দর ডেকোরেশনের বিয়েবাড়িটা। তো সেই ভিডিওই একটু নিয়ে নিলাম। আর এই যে স্যার প্রসাদ দিয়ে গেছিলেন, অমৃত স্বাদ, মানে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমার ফুল ফ্যামিলিকে আমি ডিস্ট্রিবিউট করলাম প্রসাদটা, সবাই খেয়ে ভালো বলেছে। তাই আজ এই ভিডিওতেই আমি স্যারকে অনেকটা থ্যাঙ্কস জানালাম। আর এই যে আমার শরীর ভালো নেই বলে আমি খুব তাড়াতাড়ি বিছানার মধ্যে চলে এসেছিলাম। ভিডিওটা কর্তামশাই করে দিয়েছে। আজকের জন্য এইটুকুনি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট কোনো ভিডিও আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে, আবার অনেকটা আড্ডা আর গল্প। ততক্ষণের জন্য খুব ভালো থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ততক্ষণের জন্যে টাটা।